কালবেলা একটা নিউজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমি নিউজ দেখলাম একটু আগে, ভাবলাম এই ইনফরমেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশের একটা জনপ্রিয় স্কুল অ্যান্ড কলেজ বলেন, সেটা হচ্ছে বিকানুরনেসা স্কুল অ্যান্ড কলেজ। সো বিকানুরনেসা স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল মতিঝিল শাখায় বা মতিঝিল ব্রাঞ্চের একটা বিকানুরনেসা স্কুল অ্যান্ড কলেজের 22 শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়েছে। এখন কেন বের করে দেওয়া হয়েছে এই রিজনটা যদি আমি আপনাকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। সো এই 22 শিক্ষার্থীরা যথারীতি স্কুলে ক্লাস করতে গেছিল, তখন ওই বিকানুরনেসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা ওই 22 শিক্ষার্থীকে বের করে দেয়। কারণটা হচ্ছে, কেন ওরা মাদ্রাসার বেসে হিজাব পরে কেন স্কুলে যাবে বা কেন স্কুলে গেছে, শুধুমাত্র এটার কারণেই ক্লাস থেকে বের করে দিয়েছে। তো আপনি চিন্তা করেন, বাংলাদেশের মতো একটা মুসলিম এবং রাষ্ট্র হিসাবে এবং মুসলিম প্রধান দেশ হিসাবে বাংলাদেশের মতন এরকম নাস্তিকের মতন কাজ কেমনে করতে পারে? হিজাব করে গেছে, গুড, উইচ ইজ ভালো, এটা অস্বাভাবিক কিছু না। আর হিজাব পরে যাওয়া এই যে খারাপ, এটা কি এরকম কোনো বিষয় না। তো হিজাব পরে যায় এই যে একটা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে, এটা কি নাস্তিকের কান্ট্রি? এটা কি হচ্ছে হিন্দু কান্ট্রি? এটা কি হিন্দু প্রবণ দেশ? যদিও এটা হিন্দু প্রবণ দেশ থাকতো, তবু তো মানে প্রত্যেক ধর্মকে সম্মান জানানো উচিত। কিন্তু ওরা মুসলমান হয়েও এরকম বিহেভিয়ারটা কেমন করতে পারে? একটা স্কুলে 22টা শিক্ষার্থী গেছে হিজাব পরিয়া, বের করে দিয়েছে। তখন এই শিক্ষার্থীরা বাড়িতে বাসায় জানানোর পর বিভিন্ন কূপ জানাইছে অভিভাবকরা, এবং হচ্ছে এটা নিয়ে একটা নিউজ হয়েছে। তারপর নিউজটা যে সময় হয়েছে তখন চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। চিত্রটা এরকম হয়ে গেছে, যখন ওদেরকে বিকানুরনেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয়েছে, ওরা বলতেছে না, ওদেরকে বের করে দেওয়া হয় নাই, হিজাবের কারণে বের করে দেওয়া হয় নাই, উড়না পরে আসছে না, উড়না পরে আসছে না, কি জানি একটা উড়না পরে আসছে, দ্যাটস ওয়াই এটার জন্য বের করে দিয়েছে, হিজাবের জন্য বের করে দেয় নাই। সো 22টা শিক্ষার্থীরা কি মিথ্যা কথা বলবে? কেন মিথ্যা কথা বলবে? একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র জিনিস, যেখানে সুন্দর একটা পড়াশোনা হয়, এই প্রতিষ্ঠান নিয়ে 22 শিক্ষার্থী কেন মিথ্যা কথা বলবে? এটা ডেফিনেটলি আমার মনে হয় না যে এই 22 শিক্ষার্থী মিথ্যা কথা বলবো। এই মিথ্যা কথাটা বলতেছে শিক্ষিকা। এখন যেহেতু এটা নজরে আসে পড়ছে সবারই, এখন ওর প্রাণ বাঁচানোর জন্য বা ওর চাকরির বাঁচানোর জন্য বা ও যাতে কোনো হস্তক্ষেপ না হয়, এটা বাঁচানোর জন্য ও মিথ্যা কথা বলতেছে। কারণ শিক্ষার্থীরা কখনো একটা প্রতিষ্ঠান নিয়ে অ্যাটলিস্ট 1-2 জন শিক্ষার্থী তো একটা কথা হইতো, কিন্তু 22 জন শিক্ষার্থী এভাবে মিথ্যা কথা কখনোই বলবে না। আপনার কি মনে হয় এই শিক্ষার্থীরা কি মিথ্যা বলছে? ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আমার তো মনে হয় না এই শিক্ষার্থীরা মিথ্যা বলছে। এখন এই যে বের করে দেওয়া হয়েছে, এটা একটা অমানবিক কাজ করছে। মানবতা দেখিয়ে অ্যাটলিস্ট স্কুলের রুল অ্যান্ড রেগুলেশনও থাকে যে হিজাব পরে আসা যাবে না, এরকম রুল অ্যান্ড রেগুলেশন থাকা উচিত না, বা থাকবে না, বা নাই মনে হয়। যদি তবু থাকে প্রতিষ্ঠানে, তাহলে বোঝানোর উচিত ছিল যে তোমরা নেক্সট টাইম থেকে হিজাব পরে আর আসবা না, স্কুলের একটা রুল অ্যান্ড রেগুলেশন আছে। কিন্তু এই ধরনের কোনো কিছু না বুঝিয়ে এভাবে ক্লাস থেকে বের করে দেওয়া, এটা শুধু এই 22 শিক্ষার্থীকে অপমান করা না, এটা হচ্ছে পুরা মুসলিম যারা ধর্ম আছে তাদেরকে অপমান করা। কারণ হিজাব পরা একটা স্বাভাবিক বিষয়। আমাদের এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত, আমাদের নারী যারা আছে তারা পর্দা করা। সো তারা তো সেটাই করছে, মুসলমান হিসাবে সেটাই করছে। সো সেটা করার যদি খারাপ হয়, সেটা করার জন্য যদি একটা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, সেটা হচ্ছে ওই শিক্ষার্থীর উপরে অপমানজনক এবং মুসলিম মানের উপরেও অপমানজনক। সো আমার মনে হয় এটা হলো আরো খতিয়ে দেখা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত, ইনভেস্টিগেশন করে দেখার উচিত যে আসলে অ্যাকচুয়ালি ঘটনা এখানে কি বলছে। মিথ্যা কি কথা শিক্ষার্থীরা বলতেছে, মিথ্যা কথা না শিক্ষিকা মিথ্যা কথা বলতেছে। প্রপার ইনভেস্টিগেশন করার পর যারই দোষ থাকুক না কেন, যদি শিক্ষার্থীদের দোষ থাকে তাহলে শিক্ষার্থীকে কঠোর শাস্তি দেওয়া উচিত, এবং যদি শিক্ষিকার দোষ থাকে হিজাবের কারণে বের করে দেওয়ার, তাহলে শিক্ষিকারও একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সো আমার এটাই মনে হয়, এটা ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত এবং খতিয়ে দেখা উচিত। আপনাদের কি মনে হয়? ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।